এরপরে প্রশ্ন করেছেন নুসরাত জাহান নিপু। আপনি লিখেছেন, বিয়ের জন্য বরপক্ষ মেয়েকে দেখতে এলে কি সম্মানী হিসাবে টাকা দিতেই হয়? টাকা না দিলে কি এ ব্যাপারটি মেয়েকে অসম্মান করা বোঝায়? আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, এই বিষয়টি নিছকই প্রচলনের উপর নির্ভরশীল, অর্থাৎ এটার ব্যাপারে আমাদের দেশের প্রচলন কেমন রয়েছে এটি তার উপর ভ্যারি করবে। যেহেতু আমাদের দেশে সাধারণত পাত্রীকে দেখতে গেলে বই হোক কিছু একটা তাকে উপঢৌকন দেওয়ার প্রচলন রয়েছে, অতএব সেটি দেয়া যেতে পারে। এটি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা যেমন নাই, তেমনিভাবে এটি না দিলে যদি অপমানকর মনে হয়, মানহানিকর মনে হয়, মেয়েকে আপনি অপছন্দ করলেন, সেই সাথে কোনো পাত্তাই দিলেন না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত নয়। কিছু না কিছু হাদিয়া বা উপঢৌকন দেওয়া উচিত। এটি সেরাই কোনো বিষয় নয়, নিছকই আপনার প্রচলনের একটা বিষয়। শরীয়তের মৌলিক নির্দেশনা হলো মানুষকে অসম্মান করা যাবে না। কোনো সমাজে বিশেষ কোনো কর্মকাণ্ডকে অসম্মানকর, মানহানিকর মনে করা হলে সে কাজ থেকে বিরত থাকতে হবে, যেহেতু সেটি মানুষের অপমানের কারণ হয়। তবে বিয়েতে মেয়ে দেখতে গেলে, পাত্রী দেখতে গেলে তাকে কিছু দিতে হবে, এটা শরীয়তের কোনো নির্দেশ নয়। কেউ যদি না দেন এবং অপমান করা তার উদ্দেশ্য না হয়, বা এবং তিনি না দেওয়াতে তারা মেয়ে পক্ষ অপমানিত হবেনও না এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এটা না দিলে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, ইসলামী বই মেলা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে ইসলামী বই আবার কি? বই তো বই, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। দেখুন, কিছু লোক আছে দেখবেন যে তারা সব বিষয়ে পণ্ডিতই করবার অপচেষ্টা করে, এবং এই শব্দটা আমি ব্যবহার করতে বাধ্য হলাম, কারণ প্রায় দেখবেন যে মুসলিম আর অমুসলিম আবার কি, এ সমস্ত ভেদাভেদ না করে আমরা সবাই তো মানুষই, এরকম একটা কথা অনেকে বলার চেষ্টা করেন। এই কথাগুলো শুনতে অনেক ভালো শোনা যায়, মনে হয় যে অতি উদার মানসিকতা থেকে এগুলো বলা হয়। দেখুন, মানুষের মধ্যে পার্থক্য, ব্যবধান চিন্তার কারণে, কর্মের কারণে হয়ে থাকে। এই বাস্তবতাকে অস্বীকার করা এটা হাস্যকর বিষয় ছাড়া কিছু হতে পারে না। বই তো বই, ইসলামী বই আবার কি, ইসলামী বই মেলা আবার কি, এটা করে আবার মূল বই থেকে পার্থক্য কেন করতে হবে? প্রশ্ন যারা করেন তাদেরকে যদি বিনয়ের সাথে প্রশ্ন করা হয় পাল্টা, যে বিজ্ঞানের বই সেটাও তো বই, তাহলে বিজ্ঞানের বই বলতে আলাদা আবার বিজ্ঞান বই কেন বলতে হবে? তেমনিভাবে কবিতার বই সেটাও তো বই, আবার কবিতার বই বলে আলাদা কেন করতে হবে সেটাকে? এভাবে যদি প্রশ্ন করা হয় তো হাজারো প্রশ্ন তোলা যাবে, এবং এই ক্যাটাগরিগুলো করাকে অযৌক্তিক দাবি করা যাবে, কিন্তু এই দাবিটা নিছকে হাস্যকর হবে। ঠিক তেমনিভাবে ধরুন, বিজ্ঞানের বইয়ের কোনো মেলা হচ্ছে, এটা যদি কেউ বলেন যে এটা বইমেলা বললেই তো, আবার বিজ্ঞান বইমেলা কেন বলা হবে, এই কথাটা যেরকম অত্যন্ত হাস্যকর, ঠিক একইভাবে ইসলামী বইমেলা নিয়ে প্রশ্ন করা বা প্রশ্ন তোলাটা একইভাবে হাস্যকর। কিছু মানুষের মূলত ইসলাম এবং মুসলমানদের নিয়ে অ্যালার্জি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি, এবং তাদের এই সমস্ত হাস্যকর কথা থেকে তারা যেন ফিরে আসেন এবং তারা এই অবস্থান থেকে যেন সরে যান, সে দোয়াটা করি। মনে রাখা উচিত যে আমরা যারা এই কথা বলছি, অর্থাৎ আমাদের যে সমস্ত ভাইরা কথা বলছেন, তাদেরকে দেখবেন যে মুক্তমনা বই বা মুক্তমনা লেখা এ জাতীয় অনেক টার্ম তারা ব্যবহার করে থাকেন। তো তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বই তো বই, আবার মুক্তমনা আবার কি? যে বই লিখছেন তিনি তার মতো করে লিখছেন, তিনি তার চিন্তাকে সেখানে প্রতিফলন ঘটাচ্ছেন। তো আপনারটাকে আলাদা করে মুক্তমনা বলার যৌক্তিকতা কি? আপনি একটা যুক্তি হয়তো দাঁড় করাবেন, তো আপনার যুক্তির ভিত্তিতে সেটাকে যেরকম আপনি একটা বিশেষ ক্যাটাগরিতে ভাগ করছেন, ইসলাম নিয়ে লেখালেখি আছে, সেই বইগুলোকে ইসলামী বই হিসাবে আলাদা করারও সুযোগ আছে। হ্যাঁ, যদি সেকুলার সমাজ ব্যবস্থা না থাকতো তাহলে সেক্ষেত্রে ইসলামী বলতে আলাদা বইমেলার করার প্রয়োজন হতো না। মূল বইমেলাতে ইসলামী বইমেলার প্রবেশের ব্যাপারে যদি নানা রকমের ঝামেলা এই তথাকথিত মুক্তমনা বন্ধুরা না করতেন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় আলাদা করে ইসলামী বইমেলা করার একটা প্রয়োজন হতো না। আলহামদুলিল্লাহ, এই বইমেলা দীর্ঘদিন থেকে হচ্ছে এবং এটা টিকে থাকুক, আমরা সে কামনা করি। বাংলাদেশ সরকার, বিশেষ করে ইসলামী ফাউন্ডেশন সরকারের গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানে আয়োজন করে যাচ্ছে। এর মাধ্যমে মানুষ আলোকিত হচ্ছে, ইসলামের সঠিক চিন্তাধারাগুলো জানতে পারছে। এই বইমেলার উত্তরোত্তর সমৃদ্ধি এবং কিয়ামত পর্যন্ত যেন টিকে থাকে, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করছি। যারা অহেতুক প্রশ্ন করছেন তাদের হেদায়েত কামনা করছি, এবং তাদের এই প্রশ্ন, এই দাবি যে নিছকই হাস্যকর, সেটা বোধহয় আমাদের কারোরই বুঝতে আর বাকি নেই।